আমরা মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সুন্দর নামাজ আমার দুনিয়া এবং আখেরাত দুটাকেই সাফল্য মণ্ডিত করবে নিঃসন্দেহে। তবে সেই সুন্দর নামাজ অর্থ নামাজের ভিতর মন, সেই মনের যদি অনুপস্থিতি থাকে তাহলে সেটা কিন্তু নামাজ হলো না। কিন্তু আমি এত দিন যাবৎ নামাজ যখন পড়তাম তখন অনেক ধরনের চিন্তা এসছে, ফ্রাস্ট্রেটেড আছি, এগুলো নিয়ে চিন্তা এসছে, নামাজের মধ্যে মনোনিবেশ করতে পারিনি। কখন আল্লাহর উপর বেশি করতেছি, নিজের উপর কোনো আস্থা নাই। কখনো নিজের উপর আস্থা আনতেছে, আল্লাহর উপর থেকে আস্থা সরে যাচ্ছে। নামাজে বসছে, ছেলে কোথায়? যেমন নামাজের অস্থিরতাটা আমাদের সবার মধ্যেই আছে। অন্য কাজে আমরা অনেক সময় দিই, নামাজের জন্য আমরা সময় পাই না। আমি আসলে 2012-এ হজ করে এসেছি, তারপরেও দেখলাম যে না, নামাজের মতো সুন্দর করে সময় দিতে পারছি না। নামাজ আমাদের ঠিক মতো হয় না। ছেলে মেয়েকে, তখন আমার ছেলে মেয়েদেরকে আমি ওই যে টুকটাপ নামাজ পড়ে বলে এই নামাজে হবে না, কিন্তু টুকটাক এরকম করে তাড়াতাড়ি পড়ে ফেলছি, এই নামাজ পড়তে পড়ে ফেলছি। আমরা যারা ধর্ম বিশ্বাস করি, প্রার্থনা আমাদের জীবনের অংশ। এই প্রার্থনা, আমি যখন নামাজ পড়ি বা অন্য প্রার্থনা করি তখন ঠিকভাবে মনোনিবেশ করা কষ্টসাধ্য ছিল। প্রথম দিনের জোহরের নামাজ মসজিদে পড়তে গেলাম, বিলিভ মি, আমি লম্বা দম নিলাম, দম ছাড়লাম, আমার মন কিন্তু আলফা লেভেলে নেমে আসলো, আমি অনুভব করলাম। এবং আল্লাহর অশেষ মেহেরবানি, সেই অস্থির চঞ্চল বিহঙ্গ মন সে যেন হঠাৎ করে থমকে দাঁড়ালো, একদম সুবোধ বালকের মতো যেন শান্ত হয়ে গেল। সে যেন নামাজে থাকতে চাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগলো। দ্বিতীয় ক্লাসে গুরুজি যখন বললেন যে যদি আপনি নামাজে মনোনিবেশ করতে চান তাহলে আপনি চিন্তা করবেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনি কাবা শরীফের সামনে নামাজ পড়ছেন আল্লাহকে উদ্দেশ্য করে। গত 3 দিন ধরে যে আমি নামাজ পড়ছি, আমার নামাজে আমি কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়েছি। এটা উপর আল্লাহর অনেক অনেক মেহেরবানি, এবং আমি নামাজে মনোনিবেশ করতে পেরেছি। এখন আর ইনশাল্লাহ সেসব যাতে না হয়, হবে না, ইনশাল্লাহ বলতেছি হবে না। আমি ওইভাবে প্র্যাকটিস করবো যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত সজ্ঞানে এবং ইমানের সাথে এবং নামাজের বিছানায় যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। আমার যে জিনিসটা সবচেয়ে উপকার হয়েছে আমি বলবো, যেমন বললেন যে আপনি চোখ বন্ধ করলে কাবা শরীফকে সামনে রাখেন। একজন দোকানদারের গল্প দিয়ে গুরুজি বললেন যে আসলে নামাজে বসে এসে দোকানে হিসাব করছে, এটা অনেক দুঃখজনক। আপনি ওটা বাদ দিয়ে যখন কাবা শরীফ প্রতিচ্ছবিটা দিয়ে চোখের সামনে নিয়ে আসেন তখনই আপনার নামাজের একাগ্রতাটা বাড়বে। আমি দেখলাম যে সত্যি এখন আমার কাবা শরীফের মানে ছবিটা নামাজের সময় আসছে। আমি বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে বড় চেঞ্জ, কারণ এটা আমি আনতে চেয়েছি কিন্তু আনতে পারিনি, এখন সেটা আমি আনতে পারছি। এখন দেখতেছি যে একটা উপায় আছে আমার তাদেরকে ট্রেন আপ করার, টু কনসেন্ট্রেট, মাইন্ডটাকে নিয়ে কনসেন্ট্রেট করে আল্লাহর কাছে যাওয়া এবং বলা, চাওয়া সব কিছুই। এই মেডিটেশন কোর্সে অংশগ্রহণ করার পর আমি যেই কয়দিন নামাজ পড়েছি, অনিয়মিত নামাজ পড়ি, আশা করি ভবিষ্যতে নিয়মিত হব। এই অনিয়মিত নামাজের মধ্যে আমার যে কনসেন্ট্রেশন, এটা অসাধারণ এবং আমি পূর্ণ তৃপ্ত। হুদ্রিল কালব বা একাগ্রচিত্তে 5 ওয়াক্ত নামাজ আদায় প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর অলঙ্ঘনীয় নির্দেশ। কিন্তু বর্তমান যুগ যন্ত্রণায় টেনশন, অশান্তি আর অস্থিরতা মানুষের একাগ্রতাকে বাধাগ্রস্ত করে, অস্থির মনকে তাড়িয়ে বেড়ায় অতীত আর ভবিষ্যতে। মেডিটেশন মানুষের সদা চঞ্চল অস্থির মনকে প্রশান্ত করে নিয়ে আসে বর্তমানে, মনোযোগকে করে একাগ্র। তাই তো কোয়ান্টাম মেথড কোর্সে অংশগ্রহণ করে এরা পেয়েছেন পরিতৃপ্তির নামাজ। নামাজের স্বাদ কি জিনিস আমি মেডিটেশন লেভেলে না গেলে আমি বুঝতে পারতাম না। আমরা সবাই নামাজ পড়ি, নামাজের জন্য যে আসলে গুরুজির একটা কথা আমি খুব ধারণ করেছিলাম, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, এর জন্য আমাদের এত ব্যস্ততা কেন? আমরা আল্লাহর সামনে দাঁড়াতে গেলে আমাদের কোন লেভেলে যে আল্লাহর কাছে যেতে হবে? নামাজ পড়তে হলে আলফা লেভেলে থেকেই নামাজ পড়তে হবে, যে নামাজে আমার ফায়দা হবে। আমি নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য না, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য। সে আল্লাহকে চিনার যে স্তরে যে আমার চিনতে হবে, আমি সেই স্তরটা পেয়ে গেছি। অখণ্ড মনোযোগ, এই প্র্যাকটিসটা আমার
খুবই উপকার দিবে। এটা শুধুমাত্র ব্যক্তি জীবনের নামাজেও, নামাজ যখন পড়ি তখন মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এখন এটাকে নিয়ন্ত্রণ করার একটা পথ পেয়ে গেলাম। খুব কর্মব্যস্ত থাকি, নামাজে বেশি কনসেন্ট্রেশন হতো না। গত কয়েকদিন আমি খুব মনোযোগ সহকারে নামাজ পড়তে পারছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। রাত 12টা-1টার আগে কোনোদিন ঘুমাতে পারতাম না, কাজেই সকালে নামাজের জন্য আমি অ্যালার্ম দিতে হতো। গত 4 দিন আমার কোনো অ্যালার্ম ঘড়ি ব্যবহার করছি না, আমার কমান্ড কাজ করছে, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার নামাজটা পড়া হয় না, তো এটা আমি খুব ফিল করলাম যে আমার নামাজটা পড়া দরকার। এই 2টা টার্গেট করে আমি চিন্তা করলাম যে কোয়ান্টামটা করি। ইনশাল্লাহ আমি শুরু থেকে এই পর্যন্ত, আমার ওয়াইফ এখানে আসে, আমার দেখবে, ও জানে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার নামাজ হয়নি। গত 2 সপ্তাহ যাবৎ আমি কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথায়, আমি একজন ডায়াবেটিসের রুগী, তো এই 2 ব্যথায় আমি খুব কাতরাচ্ছিলাম। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি গত 2 সপ্তাহ যাবৎ বেড রেস্টে আছি এবং এই বেড রেস্ট আমার এখনও শেষ হয়নি মেয়াদ। আমাকে আমার ভাতিজা এবং ওই ভাগ্নে তারা আমাকে জোর করে এখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি গত শুক্রবারে আমি পল্টন মসজিদে গেলাম জুমার নামাজ পড়তে। আমি সেখানে দিব্যি দাঁড়িয়ে নামাজ পড়লাম, অথচ বেড রেস্টে থেকে বলতে গেলে আমাকে একরকম শুয়ে শুয়ে নামাজ পড়তে হতো। শনিবার দিন এবং রোববার দিন, দ্বিতীয় এবং তৃতীয় দিনে আমি শুধু সেই সময় থেকে নামাজ দাঁড়িয়েই পড়ছি না, আমি এখানে 2 ওয়াক্ত নামাজের ইমামতিও করেছি। আমি যখন এখানে নামাজ পড়তে যেতাম দেখতাম যে বেশ অল্প বয়সী মেয়েরা নামাজ পড়ছে, স্মার্ট মেয়েগুলো নামাজ পড়ছে। এটা যে আমার কি ভালো লেগেছে যে আজকালকার ইয়ং জেনারেশন, আমি হজেও দেখেছি অনেক ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা হজ করছে, যেটা হয়তো ইন্দোনেশিয়ার একটা ব্যাপার ছিল এক সময়। এই যে ধর্ম যে এখন ইয়ংদেরকে অ্যাট্রাক্ট করছে, এডুকেটেডদেরকে অ্যাট্রাক্ট করছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বিশাল ব্যাপার। অকপটে সবাই একটি কথাই বলেছেন, হুদ্রিল কাল্ব কিভাবে সৃষ্টি করতে হয়, প্রশান্ত চিত্তে পরিপূর্ণ মনোযোগে কিভাবে নামাজ পড়তে হয়। কোয়ান্টামে এসে শিখে গেলাম তার টেকনিকগুলো। লাবি সালাত ইল্লা বি হুজুরি কলব, যে নামাজ হবে না হুজুরি কলব ব্যতীত। হুজুরি কলব কী জিনিস আমি বুঝতাম না। গুরুজির মাধ্যমে উনি যে থিওরি বুঝাচ্ছেন হুজুরি কলবে কিভাবে আসবে, এই থিওরিটা আমার আগে জানা ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি এটা জানতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন, এই আয়াতগুলো যথাযথভাবে পড়ার এবং বুঝার চেষ্টা করেছি। এখানে এসে দেখলাম আয়াতের মধ্যে যে জিনিসটা আল্লাহ তাআলা চাচ্ছেন সেই জিনিসটা আমার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দণ্ডবান হও আল্লাহর সামনে মনোযোগী হইয়া, মনোনিবেশ করে হুজুরে কলবের সাথে। যে হুজুরে কলব মানে মনোনিবেশ করে আল্লাহর সামনে যে আমি দাঁড়াইলাম, কান্নাকা তারাহু, হাদিসের মধ্যে আসছে নামাজ এমনভাবে পড়ো। যখন জিজ্ঞেস করা হলো আমাল এহসান, এহসান কি হাদিসে জিব্রাইলের মধ্যে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উত্তর দিলেন কান্নাকা তারাহু, যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমন অবস্থা না হয় মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমি বলবো এখানে আসার পরে দ্বিতীয় দিন থেকেই এই অবস্থা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন তরিকায় আমি গেছি, কিন্তু পরিপূর্ণ দিক নির্দেশনা আমি পাইনি। এখানে এসে ইবাদতের ভিতরে মন কিভাবে স্থির করতে হয় এবং কিভাবে ইবাদতে মনোনিবেশ করতে হয়, সঠিক দিক নির্দেশনা আমি এখানে এসে পেয়েছি। আমি তো 49 বছরের মধ্যে 12 বছরের সময় বাদ দিলে সেই সময় থেকেই নামাজ পড়ছি, কিন্তু এই মেডিটেশনের পর যেদিন প্রথম এশার নামাজ আমি পড়ছি, আমার মনে হয় আমি জীবনে প্রথম এশার নামাজ পড়লাম। আমি 25 বছর ধরে প্রতিদিন মাগরিবের পর একটা দোয়া পড়ি 10-15 মিনিটের। সেই দোয়া যখন এখান থেকে যাওয়ার পরে আমি প্রথম পড়লাম, আমার মনে হলো এই দোয়াটাও আমি প্রথম পড়লাম, 25 বছর পড়ি না।
এ ধরনের বিবর্তন, এ ধরনের একটা পরিবর্তন নিজের পরিচয় তো অনেক জায়গায় পেয়েছে। কোরআন নিজে পড়েছি, হাদিস নিজে পড়েছি, বিভিন্ন দর্শন নিজে পড়েছি, নিজের আত্মপরিচয় তো এভাবে উদ্ঘাটিত করতে পারিনি। আজকে যেটা পেলাম, আমার জীবনের মোড় ঘুরে গেছে।